AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ইংলিশে ইতিবাচক বার্তার একটা লোগো বানাবে। সবাই বানাবে, এবার যেটা ভালো হবে সেটা নেওয়া হবে। সেগুলো তুমি লোগো যে সবাই আলাদা আলাদা ভাবে বানাও লোগো, আলাদা আলাদা সবাই বানাও, যেটা ভালো লাগবে, যারটা সব থেকে ভালো লাগবে সেটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। যেমন এখানে যখনই আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব তখন আমার কাছে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে আমি নিউজ আপলোড করব না রিল আপলোড করব। যদি নিউজ আপলোড করি তাহলে এখানে ক্লিক করব, রিলে এখানে। তো নিউজটাই ক্লিক করব, প্রথমে ক্লিক করো। হ্যাঁ, এইখানে যেমন লেখা আছে ক্রিয়েট এআই নিউজ আর্টিকেল। আর্টিকেলটা আমরা ধরো তোমাদের মধ্যে সবাই তোমার নিজের আর্টিকেল আছে, ঠিক আছে? ধরো একটা নিউজ ভাবছো যে আমি একটা ট্রেন্ডিং কোনো খবর আছে সেটাকে ভাবছো যে আমি এখানে আপলোড করব। তখন তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা এখানে দিয়ে দেবে, দিয়ে এইখানে ক্লিক করে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট স্টোরি জেনারেশন, ঠিক আছে? এইখানে ক্লিক করে দেওয়ার পর কিছু লিখে এখানে ক্লিক করো, মানে লেখো কিছু একটা লিখলাম, এআই অ্যাসিস্টেড স্টোরি জেনারেশনে ক্লিক করলেই দেখো এই একটা লিখে দিল। নিচে নাও দেখো, নিচে নামানো যাবে, দেখো এই যে কত বড় লিখেছে, এটা লেখা যাবে, এটা নামা, এই যে এটা হচ্ছে না তো, এই যে হচ্ছে দেখো কত বড় একটা স্টোরি লিখে দিয়েছে সে। তো এইটা গোটাটা এআই করবে। তার জন্য আমাদের এআই চ্যাটবট এর মধ্যে ইনস্টল করা থাকবে, মডেল এর মধ্যে ইনস্টল করা থাকবে, ঠিক আছে? সাবমিট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা ক্লিক যখনই হয়ে যাবে এই স্টোরিটা চলে যাবে, নিউজটা চলে যাবে তোমার অ্যাডমিন পার্টে। এআই তারপর দেখবে, এআই দেখার পর সেটা অ্যাডমিন পার্টে শো করবে, তারপর হিউম্যান দেখবে, আমাদের মতন হিউম্যান বসে থাকবে ওই এটা দেখার জন্য যে এআই ঠিকঠাক করেছে নাকি। সবসময় তো এআই সবকিছু অ্যাকুরেট করতে পারে না, করতে পারে না। এবার এআই এমন একটা কিছু করে দিল, হয়তো ওই নিউজটা হয়তো দেওয়া যাবে না, ঠিক আছে? তা সত্ত্বেও ভালো করে ফিল্টার করতে পারলো না, ঠিক আছে? তখন কি হবে? হ্যাঁ, এখানে যে দেখা গেল এক লাইন লেখার পরে তো 10 লাইন মতো মানে এআই বানিয়ে দিচ্ছে। তো আমরা যদি লক্ষ্য করি আল জাজিরা যে নিউজ চ্যানেল আছে, আমাদের ইন্ডিয়াতে যে মানে যে চ্যানেলগুলো আছে, এখানে যদি একটা সামান্য কম্পেয়ার করে দেখা যায় যে ইরান ইসরায়েলের যে পয়েন্টটা হচ্ছে, আমরা যদি মানে অথেন্টিক যেটা দেখতে চাই যে আসল জিনিসটা কি, আল জাজিরা একটা বলছে, আবার যেটা আমরা নিউজ চ্যানেল খুলি আর একটা দেখাচ্ছে। যেমন করোনা ভাইরাসের সময় টিভি খুলে মনে হয় আর তো এখানে এআইটা কিভাবে কি করবে? আপনি ভাবুন, এআই কিছুই না, আমরা যা বলবো এআই তাই শুনবে। ও লার্ন করার পরে আমাদেরকে বলবে। তো এআই এখানে নিউজটা কিভাবে অথেন্টিক করবে, নিউজটাকে অথেন্টিক করে দেয়। আমরা যখন ভেরিফাই করব, যখন আপনি যেমন বললেন যে এআই কিছু করতে পারলো না, তারপর আমাদের আমরা দেখবো, তারপর আমরা যদি একটা 150 লাইনে মানে নিউজ ভেরিফাই করতে যাই, সেখানে তো টাইমটা অনেকটা লেগে যায়। এবার সে তো অবশ্যই তুমি যেটা বলছো ঠিক বুঝতে পেরেছি, ঠিক আছে? তুমি যেটা বলছো যে জেনুইন খবর কিনা, তাই এরকম একটা ব্যাপার বলতে চাইছো। হ্যাঁ, যে আমায় একটা টপিক দিচ্ছি, সেই রিলেটেড আমাকে নিউজ দেবে, ঠিক আছে? দেখো সেটা তো অলরেডি এআই চেক করবে, এআই নিউজ দেবে। এআই তো ধরে আমার কাছ থেকে তোমার কাছ থেকে তো নিউজ এআই দেবে না, ঠিক আছে? ও তো ওয়ার্ল্ডের সবকিছু ডেটা কালেক্ট করে তোমাকে দেবে। আমার ডেটা বা তোমার ডেটা তো শুধু দেবে না, ঠিক আছে? সে কি করবে, তুমি আজকে চ্যাট জিপিটি কে তুমি যে কোশ্চেনটা করলে সেই কোশ্চেনটা মানো, কি অ্যানসার দিচ্ছে দেখো, সেই রকমই আমাদের এখানেও হবে সিস্টেমটা, ঠিক আছে? এরপর দেখো তুমি তো সেরকম হলে কোনো খবরে তো তুমি না ওই জায়গায় থেকে এক্সাক্ট খবর পাবে না। এই যে আমাদের ধরো আমার একটা কোনো খবর, ঠিক আছে, ওটা যে শুনবে একরকম, ও যখন ওকে বলবে একরকম, তুমি যখন ওকে বলবে একরকম, এরকম খবর কিন্তু পাবে না, ঠিক আছে? এরপর দেখো তুমি যেটা বলছো, ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্টটা থেকে তোমাকে বলছে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য, তাই তো? যে আমার পারফেক্ট যেন খবরটাই চাই,
আমার উল্টো পাল্টা খবর হলে হবে না। সেই ক্ষেত্রে দেখো এআই কি দেবে না দেবে সেটা তো আমরা বলতে পারবো না, এআই তো ডেটা কালেক্ট করিয়ে দেবে। সেখান থেকে বলো যে তাহলে আমরা কি করে নিউজটাকে ঠিক করব। এবার আমাদের প্রথমে টার্গেট করতে হবে যে আমরা কোন নিউজ চ্যানেলগুলো থেকে অথেন্টিক খবর পাচ্ছি। অনেক চ্যানেল আছে যেমন ইন্টারন্যাশনাল চ্যানেল যেগুলো আছে সেটা সম্ভব সেটা তো করা যায়। বলো শুনি। পারফেক্ট খবর দিলে চলবে না। কারণ আমি ভিউজের জন্য আমি ভুলভাল খবর পোস্ট করবই। ইন্ডিয়ান নিউজ আমি কথাটা কি করে বুঝতে পারলাম? হ্যাঁ এটা চলবে। আমি নিজে ভিউজ কামানোর জন্য ভুলভালটা মানে খবর পোস্ট করবই। স্যার আমি যেমন এবারটা নাম দিয়ে নেগেটিভ যেগুলো হাজার করব কি বলো। হ্যাঁ এই যখন কন্টেন্ট ক্রিয়েট করব আমরা ইউজার তো কাজ করবে। আর যে করবে এইভাবে যেটাকে মোস্টলি ভিউ করা হচ্ছে বা যেটা সবথেকে ভিউ করা হচ্ছে সার্চ করছে সেই হিসেবে দেখবে। ওটাতে ঠিক না বলে ওটা জানা যাবে না। ওটা একমাত্র যে যেটা কোনটা কেউ সার্চ করলে এই রিলেটেড নিউজ দেখবে এই রিলেটেড সবথেকে বেশি কি সার্চ করা হয়েছে বা কি জানা গেছে ওটা ঠিকগুলো ওরা দেখবে, ওটাকে ওরা ক্রিয়েট করে দেবে। সেটাই তো আমিও সেটাই বলছি যে ওটা আমার খবর দেবে না, ঠিক আছে। অল ওভার ওয়ার্ল্ডে যে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে সব জায়গা থেকে খবর একটা জায়গায় ইয়ে করে তারপর সেটাকে দেবে, জেনারেট করে দেবে। থেকে ডেটা কালেক্ট করে তোমাকে ফরম্যাট সাজিয়ে দেবে। তারপরে বলতে আছে যে ভালো নিউজ চ্যানেলগুলোকে টার্গেট করা হোক মানে আমি আমরা একটা মডেল ট্রেন করি ওরকম তুমি টার্গেট করতে পারবে না। টার্গেট করা যায় না ওরকম ভাবে যে আমি জি নিউজের খবরই আমি দেব বা এনডিটিভি নিউজই দেব, এটা করা যায় না। তুমি যেটা বলতে চাইছো শোনো, তুমি যেটা বলতে চাইছো যে আমার ওই চ্যানেলের খবরটা আমার ঠিক, তাই তো? ওই চ্যানেলের খবরটাই আমার দিতে হবে, এরকম বলতে চাইছো তো? তাহলে 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 যদি তুমি এরকমই আসো তাহলে কি করা যেতে পারে? এই যে অ্যাপটা আছে এই অ্যাপে আমাদের যে নিউজ সেকশন আছে সেই চ্যানেলটাকে আমরা এখানে ওদের ভিডিও আমরা এপিআই দিয়ে কানেক্ট করতে পারি, যে যে ওদের ভিডিও আমাদের এই অ্যাপটাই চলবে, এটা করতে পারি। এটার সাথে আমার এআই এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের ওদের যে ডেটাবেস আছে ডেটাবেসে যদি আমাদেরকে এপিআই দেয় আমরা সেই এপিআইটাকে আমাদের নিউজ সেকশনে লাগিয়ে ওদের খবরটাকে আমরা চালাতে পারি। খবর বা টেক্সট যাই হোক যদি ওদের অ্যাক্সেস দেয়, যদি এপিআই দেয়, আমরা তাহলে এটা করতে পারি, আর কিছু করতে পারবো না। এআই আমরা কিছু ইন্টিগ্রেট করতে পারি। আর একটা প্রমোটের জন্য একটা জিনিস করতে পারেন। সুইগি জোম্যাটোতে যেমন নোটিফিকেশন আসতে থাকে না মাঝে মধ্যে, যদি লেট ভিডিও আপলোড করছে বা কিছু কনসিস্টেন্টলি করতে পারে নোটিফিকেশন নিয়ে করা যে টুডেজ ওভার ইউ হ্যাভ নট আপলোডেড এনি ভিডিও, এরকম ভাবে আলোচনা খুব ক্যাচি হয় বাড়াতে পারে যে সাউন্ডটা খুব ক্যাচি হয় না ভালো বলেছো। প্রমোটের জন্য এটা করি এটা মেজর না, তাহলে এটা আমি করতে পারি। সেই দিনের ট্রেন্ডিং টপিকটা নোটিফিকেশন আছে আমাদের সাইট হবে this is something you have not uploaded. হ্যাঁ, যেমন জোম্যাটোতে দেয় বারবার। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। যে ভিডিও ছাড়লে ওরা ওখান থেকে একটা আর্নিং পায়, তাহলে আমার মনে হয় ওরকম যদি সিস্টেমটা থাকে তাহলে অনেক বেশি ইউজার এতে আমাদের জয়েন করতে হবে। আর্নিং তো পাবে। আর মূলত সবার থেকে না, আপনারা একটা ইভেন্ট লঞ্চ করবেন, সেই ইভেন্টের ফার্স্ট সেকেন্ড না আমি বলতে চাইছি যে মনে করুন কোন একটা আপনি পোস্ট করলো সেটা দিয়ে কিছু পয়েন্ট পেলো, সেই পয়েন্ট থেকে কিছু একটা রিডিম সিস্টেম করলো। হ্যাঁ, ওই সিস্টেমটা যেটা বলছো বুঝতে পেরেছি। ধরো তুমি একটা ভিডিও আপলোড করলে সেই ইভেন্টের উপরে, ঠিক আছে? তুমি এটাই বলতে চাইছো আমার ইভেন্ট দরকার নেই। ধরো আমি একটা ভিডিও পোস্ট করলাম, নরমাল ভিডিও, ঠিক আছে? সেই ভিডিওর উপরে রিওয়ার্ড দিতে বলছো, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলি, একটা কথা বলি, ভিউজের উপরে সেই ভিউজটাকে কাউন্ট করে তার সেটা প্রমোশন পারপাস, তুমি ঠিকই বলেছো, প্রমোশন পারপাস ঠিক আছে। কিন্তু ধরো এবার তো আমার কত কি রিওয়ার্ড দেওয়া যাবে সেই এগেইনস্টে সেটাও তো দেখতে হবে। আর্নিং করতে পারে, এর জন্য অ্যাডস চালানো যেতে পারে। কারণ ফেসবুক ইউটিউবের মেন আর্নিংটা ওদের অ্যাডস তো এখানে চলবে, ঠিক আছে? এইটার অ্যাডস দেখো, এইখানে আমরা অন্য কিছুর অ্যাডস দেবো, ঠিক আছে? সেই অ্যাডস চলবে, আমাদের অ্যাপের অ্যাডস অন্য অ্যাপেও চলবে। মানে শুধু ওরা ভিডিও বা নিউজে যখন আপনারা সেটা যে আপলোড করছে তার যেমন ইউটিউবে যে সিস্টেমটা রয়েছে তার পার্টিকুলার তার ভিডিওর মধ্যে যে অ্যাড চলে তাহলে সে সেই অ্যাডের এখান থেকে মনিটাইজেশনের ব্যবস্থা করতে পারে।
আপনাদের ছাড়াও সে আরো যে কোম্পানি বা ওখান থেকে অ্যাডেড রেভিনিউ হচ্ছে পেতে পারে, কিছুটা আপনারা পেলেন, কিছুটা ওটা পেলেন, সেগুলো বলেও আমরা করতে পারবো, তাতে ও মনিটাইজেশনের কিছু ব্যাপার হলো আপনাদের কোম্পানি ইউজারস জয়েন হবে। এবার স্যার এগুলো তো স্টার্টিং হবে, বাট লেটার এগুলো আমরা ট্রাই করব। এটা ঠিক। তাহলে আস্তে আস্তে নর্মাল একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দাঁড়াবে। অ্যাডসেন্স। আমি দিয়ে তো সবাই করতে পারে। তবে স্যার টু মাচ না, তাহলে ইউজার কমে যাবে। এটা ঠিক আছে, এরপর দেখো, তারপর আবার নেক্সট তোমাদের কি প্ল্যান আমার বলবে, ঠিক আছে? ই-কমার্স সাইট, এটা আমাদের নিজস্ব একটা নাম হিসেবে। হ্যাঁ বলো। क्या क्या? हाँ हाँ कर सकते हैं, क्यों नहीं कर सकते। उसको तो गिटहब में अपलोड करेंगे ना, ठीक है। যে ক্লোন এর মানে সবাই জানো। হ্যাঁ। আচ্ছা, আমি এই সাইড থেকে রেসপন্স, তোমাদের সাইড থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। এই না বুঝতে পারলে বলো। যখন তোমাদের মানে ট্রেডের স্যার এসে যখন পড়াবে তখন ওরা ওদের রকম অবস্থা, কিন্তু সবাইকে তো একটু হলেও বুঝতে হবে না। তো জাস্ট অ্যাপটা দেখো, ঠিক আছে, কিরকম কি হচ্ছে। দেখো এইখানে যেমন এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে, এআই কন্টেন্ট ইজ অ্যাপ্রুভেল, মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এইটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এটা লেখা আছে অ্যাডমিন রিজেকশন। কেন রিজেক্ট হয়েছে সেই রিজনটাও লেখা আছে, রিজনটাও লেখা থাকবে, ঠিক আছে? যে ভিডিওসটা কেন রিজেক্ট করে দেওয়া হলো সেটাও কিন্তু লেখা থাকবে এখানে। কেউ যদি লাইক করে তার নাম লেখা থাকবে, কমেন্ট করে সেটা লেখা থাকবে, কমেন্টে রিপ্লাই দিতে পারবে। মাইলস্টোন একটা জিনিস থাকবে, ঠিক আছে? সিলভার হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, এরকম করে একটা মাইলস্টোন থাকবে কিন্তু অ্যাপটাতে, ঠিক আছে? হ্যাঁ, তো প্ল্যাটিনামে থাকে একটা অন্য রিওয়ার্ডস পাবে, যে গোল্ডে উঠে যাবে বা আরো ইয়েতে উঠে যাবে। হ্যাঁ, সেইটা এখনো ঠিক করা হয়নি, যে মানে এরকম তো না হবে, ভালো পয়েন্ট, ঠিক আছে? এটাই নোট ডাউন করলাম মাথায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হয়, ওরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওরকম অবশ্যই ওরকম করা হবে, ঠিক আছে? দেখে নিচে কি আছে, তারপরে উইকলি দেখাবে। এর মার্ক অল অ্যাজ রিড, এই বাটনটা যদি ক্লিক করে দেওয়া হয়, তোমাদেরকে বলছি, এই বাটনটা ক্লিক যদি করে দেওয়া হয়, যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো দেখাবে রিড, ঠিক আছে? এই কালার গুলো তখন সব চলে যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার করতে পারবে। ক্লিয়ার রিড মানে ক্লিয়ার হয়ে যাবে, নোটিফিকেশন ক্লিয়ার হয়ে গেল তোমার এখানে। হ্যাঁ, স্যার বলছে যে ওই যেটা আমরা নিউজ সেশনে যেটা ছিল না, একটা নিউজ বানানো, একটা ভিডিও বানানো, স্যার দুটো দিয়ে এআই দিয়ে করছে। হ্যাঁ, দুটো এআই করবে, মানে ফিল্টারটা এআই করবে, ভিডিও আমার এআই করবে না। না, ভিডিওটা আমরা নিজেরাই বানিয়ে আপলোড করব, ঠিক আছে? আচ্ছা, মানে ভিডিওটা আমরা, হ্যাঁ হ্যাঁ, ভিডিও জেনারেট করে দেবে না। চেকটা এআই বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চেকটা এআই করবে, ঠিক আছে? হ্যাঁ, এটা বুঝতে পেরেছো? তোমরা ভুল ভাবছো যে এটা কিন্তু প্রিমিয়াম হয়ে যাবে। হ্যাঁ, আসলে স্যার এখন সত্যি বলতে গেলে ওই মানে যখন কোনো ভিডিওর এক্সপ্লেনার, যখন কোনো এআই যেটা আমার বলছে, মানে যখন কোনো ইউটিউব ভিডিও আমরা বানাতে দেখি যে এটা বড় ভিডিও আছে, এটা টেক্সট এক্সপ্লেন করার জন্য আমরা ভিডিও টেক্সট দিতে হয়, গুগল টেক্সট মানে জিস্ট টাইপ ভিডিওটা রাইট, তার জন্য সে কিছু এআই যেটা এখন প্রিমিয়াম সার্ভিস আছে। আমরা এখান থেকে বলে বেড়ে যাওয়াটা একটু চাপে, মানে
করেছে, আপনি কিছু কানেক্ট করেছেন ওখানে? না না এখন কিছু হয়নি। আমি ঠিক বুঝলাম না তোমার মানে স্যার ওই যেটা সারাংশটা দিয়ে দেবে তো, সামারি হ্যাঁ মানে স্যার আমাদের ওই ভিডিওটা এক্স্যাক্টলি কি টপিকের উপর সামারিটা দিয়ে দেবে বলছে। একটা সামারি লেখা থাকবে নিচে, ওইটা বলতে চাইছে। ওরকম এখনো কিছু ইমপ্লিমেন্ট করা হয়নি। ভিডিওটা নিচে হুম যখন আমরা এটা বলবো যে ভিডিওটা মানে ঠিক আছে না ভুল আছে এটা যখন আপডেট করছে হুম তাহলে স্যার আমাদের ভিডিওটাকে অবজার্ভ করতে হবে। হুম আচ্ছা সেটা হতে পারে স্যার ছবি ওয়াইজ মানে ভিডিওটা মানে ছবি মানে টোটাল ভিডিও কন্টেন্টটা আলাদা করে অবজার্ভ করতে হবে। আচ্ছা আমাদের কথা দেখলে যে সেগুলো আলাদা করে অবজার্ভ করতে হবে। আচ্ছা দুটোর মধ্যে সেন্সিটিভিটি থাকবে। হ্যাঁ সেটা তো মডেলকে সেরকম ভাবে ট্রেন করতে হবে। ওইটা পড়াশোনা থেকে একটু স্যার একটু মানে দিতে পারে কারণ স্যার ওইটা এখন স্যার খুব মানে ওই এআইটা মানে ওই টাইপের যে এআই খুব ডিমান্ড এখন স্যার এটা চলছে ওই এআই মানে সেটিমেন্টের আমি সে তো অবশ্যই ওগুলো তো হবেই। স্যার একটুখানি মনে হয় স্যার ঠিক আছে হুম দেখছি তোমার ওই পয়েন্টটা থাকবে মাথায়, ঠিক আছে ওটার একটা ডিপ্লয়মেন্ট করব তোমাকে বলছি। তোমার একটা তুমি একটা কিছু একটা বললে না হ্যাঁ স্যার নোটিফিকেশন বললাম তো বেশ করতে নোটিফিকেশন স্যার আমার একটা বললাম যেটা পোর্টাল এটা মেনটেন নোটিফিকেশন का দাদা স্যার সার্চ হিস্ট্রি আর তুমি বলেছ একটা যে ইন্ডিকেট করতে হবে এটা চ্যানেল ওখানে বানাবে স্যার তাহলে একটা রিওয়ার্ড থাকবে। রিওয়ার্ড কেউ যদি চ্যাট জিপিটি মেনে বানায় তাকে কি রিওয়ার্ড তোমরা বলো তো স্যার ওই পেজে ভিডিওগুলোর উপর রিওয়ার্ড দেবো ভিডিও ভিউজ দেখি হুম ভিউজের উপর বেস্ট করে একটা পয়েন্ট থেকে রিড করতে পারবো দেখো এরকম করব যে তুমি যেটা বলছো হয়তো আমি প্রত্যেক ভিডিওতে রিওয়ার্ডস দেবো না, যে আমার তুমি 5টা ভিডিও আপলোড করলে এই রিওয়ার্ডস এরকম করা যেতে পারে। স্যার পার ভিডিওতে রিওয়ার্ডস দেওয়া হবে হ্যাঁ ভিউজ অনুযায়ী রিভিউ অনুযায়ী মানে তার ভিউজ অনুযায়ী মানে ইন্টারেস্ট নেই শেষে একবার করে আসে কোনো রকম দিয়ে চলে যায় অবভিয়াসলি সেটাও চেক করা হবে না, অ্যাডমিন তো থাকবেই। ওটাই বলছি মানে ইউজারের ইন্টারঅ্যাকশনটা দেখে ধরুন যার লাইক বেশি হচ্ছে লাইক বেশি ভিউজ বেশি এটা এরকম বার থাকলে যেখানে ওটা নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট এর তাতে আমি তোমাদের বলি দেখো এই যে এইটা হচ্ছে তোমার প্রোফাইল থাকবে, ঠিক আছে দেখো তোমার প্রোফাইল হ্যাঁ হ্যাঁ দেখো তোমার প্রোফাইল এটা হচ্ছে তোমার প্রোফাইল থাকবে। হ্যাঁ বলো। ঠিক আছে প্রোফাইল লক্ষ্য করে আমরা ইউটিউব স্ক্রল করি যেহেতু আমি ইনস্টাগ্রাম ইউজ করি না তো মানে ইনফরমেটিভ জিনিস আছে ধরো এটা আমি জানি না আমার কি করতে হবে আমার ডাইরেক্ট ইউটিউব থেকে বেরিয়ে ক্রোমে গিয়ে সার্চ করতে হবে কিংবা চ্যাট জিপিটি কিংবা ডিপসিকের কাছে আমার জিজ্ঞেস করতে যে জিনিসটা কি। তো আমরা এমন একটা সিস্টেম করতে পারি কি যেখানে একটা মানে অজানা রিচ আসলো আর মানে কেউ কিউরিয়াস যেটা কি মানে তার সাথে সাথে নিজে একটা চ্যাটবট থাকবে, যেমন আমরা অনেক ওয়েবসাইটে দেখেছি যে চ্যাট করতে পারি টিকিট বুক করতে গেলে কিংবা ফ্লিপকার্টে যেটা আছে কল করার জন্য একটা হেল্পলাইন টাইপের এরকম যদি একটা অ্যাসিস্ট্যান্ট থাকে যে বিষয়টা বুঝিয়ে দিল একটা টপিক নিয়ে বলি এটা স্যার ভালো এটা ইউনিক হতো কারণ এটা ওটা এআই রিলেটেড তো পুরো এআই রিলেটেড কি যেটা বলে চ্যাটবট টাইপের যে আমার কিছু প্রবলেম হলে যেটা আমি জানতে চাই কিছু আমার ডাউট হ্যাঁ ওখানে একটা তোমরা অপশন থাকলে বেশি ভালো কি অপশন? ডিপ্লয় করতে তখন কারণ যদি প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ চ্যাটবট হ্যাঁ সেটা করা যেতে পারে। দেখো আমাদের কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে ইনস্টাগ্রামে হ্যাঁ তুমি যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলে, যখন ইনস্টাগ্রাম চালানো শুরু করেছিলে তখন তুমি চ্যাটবট দেখে করতে? ওই চ্যাটবট কি ছিল ইনস্টাগ্রামে? আমি তোমার যে যারাই ব্যবহার করুন না কেন ইনস্টাগ্রাম, ঠিক আছে হ্যাঁ ইনস্টাগ্রাম আমরা লক্ষ্য করি হ্যাঁ হুম ইনস্টাগ্রাম 70% টাইম ইনস্টাগ্রাম ইউজ করে এন্টারটেইনমেন্টের জন্য আপনারা বানাচ্ছেন পজিটিভ বার্তা, এখান থেকে বার্তা দেওয়া হবে পজিটিভ। তো আমি মনে করি ইনস্টাগ্রামের সাথে তুলনা করে এটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য একটা চ্যাটবট রাখা উচিত। চ্যাটবট থাকবে তো আমাদের এখানে মানে আমাদের ওই টাইপের চ্যাটবট না, আমি যেরকম বললাম যে কিছু জানার জন্য কিছু মানে সমস্যা হলে দেখো চ্যাটবটটা কি থাকবে, ঠিক আছে চ্যাটবটে তোমার এটাই
যদি আমরা চ্যাটবট এখানে ডিপ্লয় করি, তো সেইখানে ডিপ্লয় করলে আমাকে কিন্তু পজিটিভলি দেবে সবকিছু নিউজ। যে আমার কোনো রিলসের ভিডিওর অ্যানসার কিন্তু আমার চ্যাটবট দেবে না, ঠিক আছে? আমাকে পজিটিভ অ্যানসার দেবে, পজিটিভ খবরের অ্যানসার দেবে, ঠিক আছে? এই অ্যাপটা আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব, আমার অ্যাপটাতে আমার এই রিওয়ার্ড হয়েছে, তো আমি কবে এই রিওয়ার্ড ক্লেম করতে পারি, ঠিক আছে? এই সব এইগুলো চ্যাটবট দেওয়া যেতে পারে। যেটা রেজিস্ট্রেশন করব কি করে, লগইন কি করে করব, ডিসেবল করে ডিসেবল কি করে চ্যাটবট? মানে স্যার আমি বলেছি ধরুন একটা আমরা সেটিং তৈরি করব, হ্যাঁ সেখানে নাম কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, তো আমরা সেটিং এর মধ্যে রেখে দেবো যে কারো যদি ইচ্ছা হয় যে চ্যাটবট ইউজ করবে, সেটিং অন করলে চ্যাটবটটা তার স্ক্রিনে মানে ইউআই এর মধ্যে আসবে, আর আপনার আসবে না। ধরুন আমি স্টুডেন্ট, আমি জানি আমি অফ করে দিলাম, আমি ইউজ করলাম, আমার মানে চ্যাটবট দরকার, যাদের দরকার আমি সব পসিবল চ্যাটবট বানাচ্ছি। দিক চ্যাটবট দিয়ে রাখবো, এটা তো ওপেন ফর অল করব, আমি চাইবো না লোকজন আমার ওয়েবসাইটে এটা করা যেতে পারে, অপশনালি বললাম যদি অফ করা যেতে অন করা যায়। চ্যাটবট এরকম একটা জিনিস করা যেতে পারে, যখন আমরা অ্যাপটা ডাউনলোড করব প্লে স্টোর থেকে, ঠিক আছে? তারপর ওখানেই রেজিস্ট্রেশনের সময় একটা চ্যাটবক্স আমি দিতে পারি, ঠিক আছে? সে এটাও করতে পারে যে কি হবে, রেজিস্ট্রেশন হবে ফার্স্ট, অ্যাপটা কি কি কাজ করতে পারে, কেউ যদি জিজ্ঞেস করতে চায় এই অ্যাপটা আমি কেন ইনস্টল করব, কি পারপাসে ইনস্টল করব, কেন করব, সেটা আমরা ওখানে একটা ইমপ্লিমেন্ট করতে পারি চ্যাট। বুঝতে পেরেছো? যখন আমার ফার্স্ট তোমাদের দেখায় সেটা যেন স্যার টিউটোরিয়াল ভিডিও রাখাটা, হ্যাঁ টিউটোরিয়াল ভিডিও আমরা ছাড়তে পারি। হ্যাঁ ওরকম ভিডিও আমরা করতে পারি। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এখানে ইমপ্লিমেন্ট করা যাবে নাকি দেখো। এই যে ধরো ডিওয়াইটা, এই অ্যাডমিন পার্টটা ছেড়ে দাও, ঠিক আছে? ওই যে অ্যাডমিন আছে ওই পার্টটা ধরে নাও নেই। হ্যাঁ স্যার তুমি ধরো এখানে রেজিস্টার করছো, ঠিক আছে? ফার্স্ট এখানে একটা চ্যাটবট দিতে পারে, এখানে একটা চ্যাটবট দিতে পারে। কি করবো, অনেকেই ধরো অনেকই মানে অনেক ইউজাররাই ধরো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটাই জানে। ভিডিও চ্যানেলের ভিডিও এখানে আমরা একটা লিংক দিয়ে রেখে দিতে পারি, সেই লিংকে ক্লিক করলে ইউটিউবে গিয়ে পুরো টিউটোরিয়ালটা দেখিয়ে যাবে। আর নাহলে একটা কারণ আছে যেটা নরমাল অ্যাপের ক্ষেত্রে হয়ে থাকে যে টেক কেয়ার ফার্স্ট, টেক কেয়ার সেকেন্ড এরকম করে যে থাকে না, মুভ করতে করতে দেখায় ওইটা করতে পারে। ও ফার্স্টে যে অ্যানিমেশন টাইপের ফার্স্টেই যেটা আছে তাই তো? তারপরে এখানে ক্লিক দিয়ে ওটা হ্যাঁ 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 ওটা ভালো। আচ্ছা, তাহলে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। তোমাদেরকে মোট কথা ইউজার ফ্রেন্ডলি করতে হবে, ঠিক আছে? এই অ্যাপটাতে সেই জন্য তোমাদের এরপরে স্যার প্ল্যাটফর্ম নেমটা কি ওটা আলাদা তাৎপর্য আছে? ইতিবাচক পজিটিভ বার্তা কোনটা? আমাদের প্ল্যাটফর্ম নেম বলে একটা অপশন আছে, রেজিস্টার হেডার, রেজিস্টার হেয়ারে ওখানে এখানে ব্যাক করো, রিফ্রেশ করো স্যার একবার ব্যাক করুন, রেজিস্টার নাম হ্যাঁ নিচে নাও কোন গানটায় বলছো? রেজিস্টার হেয়ারে ক্লিক করো। প্ল্যাটফর্ম নেম, হ্যাঁ এইটা চলে যাবে, এটা থাকবে না, ঠিক আছে? প্ল্যাটফর্ম নেম এখানে থাকবে না, এটা চলে যাবে। প্ল্যাটফর্ম এটা একটা প্ল্যাটফর্ম হ্যান্ডেল আর প্ল্যাটফর্ম নেম এই দুটোই থাকবে না, এই দুটো থাকবে না। কোনটা কি বলছো? প্ল্যাটফর্ম হ্যান্ডেলটা হ্যাঁ ইউজার নেমের মতন, ইউজার নেম থাকবে @ হ্যাঁ 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 এটা দেখো পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? তার জন্য পাবলিশ করা আছে, রিভিউ বলে রিভিউ করা আছে, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমাদেরকে বলছি, তোমাদেরকে তো ফ্রন্ট এন্ড তো শেখাচ্ছি, আমি ব্যাক এন্ডটা শেখাচ্ছি, ঠিক আছে? ব্যাক এন্ড শেখাচ্ছি,
ব্যাকএন্ড শেখানোর পর ডেটাবেসটা আমরা দুজনেই শেখাবো, ঠিক আছে? ডেটাবেসটা ডেটাবেস ঠিক আছে, ডিবিএমএস MySQL, হুম ঠিক আছে? তাহলে একটা সফটওয়্যারে তুমি ফুল পুরো প্যাকটা পেয়ে যাবে, ঠিক আছে, কিভাবে করতে হয় না হয়। তারপর তোমাদেরকে যদি বলি একটা ক্লোন অ্যাপ বানাতে পারবে, আমরা দেখাবো কি করাবো, তারপরে তোমরা ভাবছো যে তোমরা ইন্টারটেইন হয় তোমরা করতে পারবে না, এরকম কোনো মানে নেই। সবাই পারবে কোডিং এর মধ্যে ঢোকো, তারপরে তো বুঝতে পারবে। তোমাদেরকে আজকে সফটওয়্যার সম্পর্কে যেটা নলেজ দিয়েছি, তোমাদেরকে কি টার্ম মনে হয়েছে? সব পারবে পারবে না কেন পারবো না বলে কোনো কথা হয় না পারবো না বলে কোনো কথা হয় না চেষ্টা করলে সব পারা যায় হুম তোমাদের মধ্যে যে ইচ্ছাটা আছে করার, ওই যারা entertainment তারাও বলছে পারবো, তাহলে তাহলে সব হবে তোমার প্রোফাইলে ডিটেইলস থাকবে, ঠিক আছে? এখানে তোমার ইউজার থাকবে, ইউজার বলতে এটা ফলোয়ার্স হবে, ঠিক আছে? হুম তোমার ফলোয়ার্স এখানে থাকবে। এগুলো সব ফলোয়ার্স আর এটা পেন্ডিং আছে এটাকে অ্যাকসেপ্ট করলে তখন ওখানে চলে যাবে তাহলে এটা পেন্ডিং আছে, ঠিক আছে? হুম অ্যাকসেপ্ট করার পরেই উপরে চলে যাবে হুম প্রোফাইল লক আমি বলছি প্রোফাইল লক এখানে প্রোফাইল লকের না না অপশন আমি দিইনি এখনো। এখানে প্রোফাইল লক থাকবে প্রোফাইল লক, হ্যাঁ হ্যাঁ প্রোফাইল লক ছিল মানে ম্যানেজ করা হলো, কারণ উনি ইম্পর্টেন্ট জিনিস জানা আছে। যখন ভিডিও একটা ছেড়েছে সেটা আমি জানতে চাই, সেটা আমি করতে পারি, কিন্তু তার প্রোফাইলটা তো চেক করবো, তার কিন্তু প্রোফাইল লক করে দিলে তার কারণে ছবি দেখতে কেউ পাবে, দেখতে পাবে না দেখো হ্যাঁ হ্যাঁ ইনবক্স এই মানে একটা ইনসাইড ইনবক্স আমি ইনবক্স রাখতে পারি, আমি তো হ্যাঁ ইনবক্স থাকে। হ্যাঁ। এখানে ডিপ্লয় করা আছে নাকি দেখি যাচ্ছে, আমার তো সেটা না এটা নাই ইনবক্স থাকবে, এখানে থাকবে চ্যাট অপশন থাকবে, চ্যাটের অপশন থাকবে এখানে কিন্তু এখানে আমাদের ডিপ্লয় করা হয়নি, হুম। মাথা থেকে হাত চলে গেছিল, ঠিক আছে? তুমি বলো ডিপ্লয় করা হয়নি। so I am saying that হ্যাঁ বলো positive, হ্যাঁ then what's the need of making your profile private? আচ্ছা আমরা চাই যাতে সবাই দেখুক আমাদের পোস্ট করে, there is no need of making your profile সেটা এখনো ডিপ্লয় করা হয়নি আস্তে আস্তে সে চিন্তা ভাবনা চলছে যেটা বলেছে যে যখন আমার এবার তুমি ইয়েটা এটা হচ্ছে অ্যাডমিন পোর্টাল, মানে এখানে যারা ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে, যারা অ্যাপ্রুভাল দেবে তারা হচ্ছে এই পার্টে কাজ করবে, ঠিক আছে? এই পার্টটা কিন্তু আমরা কোনো ইউজার দেখবে দেখব, এই পার্টটা আমরা দেখব, ঠিক আছে? এটা তো দেখতে হবে, হ্যাঁ এই পার্টটা তো দেখতে হবে, কোন পার্টটা? এই পার্টটা তো তাহলে তার মানে ইউজারও দেখতে হবে। না ইউজাররা পারবে না ইউজাররা দেখতে পারবে না, এই পার্টটা যে আমরা হ্যান্ডেল করছি আমরা দেখতে পাবো, ঠিক আছে? এই পার্টে সেজন্য কোনো আমাদের ডিজাইন থাকবে না, বেশি কিছু জাস্ট আমরা বোঝার জন্য, কিন্তু এখানে ডিজাইন হয়েছে, এত ডিজাইন থাকবে না, এত কালারফুল থাকবে, যেগুলো কালারফুল থাকা দরকার, অ্যাবসেক্ট রিজেক্ট এগুলো কালারফুল থাকবে, এই এত কিছু ডিজাইন থাকবে না, জাস্ট নরমাল ড্যাশবোর্ড টাইপের যেরকম ড্যাশবোর্ড টাইপের টাইপস করবে। স্যার বলছি যে প্রত্যেকটা ভিডিও নিউজ পোস্ট হলে হ্যাঁ তো এই ফিল্টারের পর অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করবে না, এআই ফিল্টারিং এর পর যদি এআই এ দেখো এত ভিডিও একটা মানুষের পক্ষে চেক করা পসিবল নয়, যেগুলো এআই রিজেক্ট করবে সেইগুলোকে ধরে ধরে চেক করা হবে, ঠিক আছে? এরপর যেটা এআই ডিটেক্ট করছে যে এই ভিডিওটা ভালো ভিডিও নয় বা আমাদের রিলেটেড ভিডিও নয়, সেটাকে আমরা ডিটেক্ট করে পেন্ডিং এ ফেলে রাখবো। মন স্যার ওইটা অনেক ডেটে আপনাদের দেখবেন, ততক্ষণ সেই মার্ক সেই ভিডিও যদি 10 তারিখে আপনি চেক করলেন 15 তারিখে, অতক্ষণ টাইম দিলাম। এআই ডিটেক্ট করেছে, কিছুর জন্যই তো ডিটেক্ট করেছে। অবভিয়াসলি যে যদি খারাপ ভিডিও যদি পোস্ট করে, ঠিক আছে, ওই বিষয় স্যার ওই যে ভিডিওটা ভালো ওই তারপর হুম। আপনাদের বিষয়টা ছাড়িয়ে ভালো, আপনারটা বিষয় ছিল কিন্তু ভিডিওটা একটা ভালো।
আপনাদের ডিটেক্ট করতে টাইম লাগে, সেই ভিডিওটা বানিয়ে বসে থাকে। দেখো সেই আমাদের অ্যাডমিনে সেই জন্য লোক থাকবে তো। এবার তুমি যদি বলছো যে আমাদের সবসময় তো আর লোক বসে থাকবে না, আমাদেরকে ধরো যেগুলো এআই ডিটেক্ট করবে, ঠিক আছে, ধরো এআই ডিটেক্ট যারা করবে, ঠিক আছে, এআই ডিটেক্ট, সেগুলো ধরো তুমি 10টা ভিডিও ছাড়লে, 10টার মধ্যে ধরো 9টা অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গিয়ে পোস্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, একটা ভিডিওই শুধু পাইনি, ঠিক আছে, ধরো রাত্রিবেলায় করেছে, রাত্রিবেলাতে আমাদের অফিসে কেউ নাই একদম, সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে, সেই সময় কি হবে তুমি এটা বলতে চাইছো? এআই যদি ডিটেক্ট করে যেটা আমার দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না? সে তো ভিডিওটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে কারণ লিখবে, কারণ অলরেডি ফরওয়ার্ড করে দেবে, ঠিক আছে, জাস্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, অ্যাডমিন অ্যাপ্রুভাল, তার নোটিফিকেশনে যাবে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য এই ভিডিওটাকে এখনো পেন্ডিং রাখা আছে। তারপরেও যদি মানে আমাদের যে ইউজার তারপরে যদি বিরক্তি হয় ধরো এটা দেখে, তাহলে তো অলরেডি এসে চলে যেতে হবে, নিচে চলে যেতে হবে, বাধ্য হবে, কিছু করার নেই। তারপরে যখন আমরা এসে চেক করে দেখবো, ঠিক আছে, যে না এই ভিডিওটা ঠিক আছে, দেওয়ার মতন বা পোস্ট করার মতন, তখন আমরা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। কারণ এর থেকে আর বেশি উপায় আমরা করতে পারবো না, কারণ সব ভিডিও সবকিছু এআই কি ছেড়ে দেওয়া হচ্ছে, 10টার মধ্যে একটা কি দুটো পেন্ডিং থাকে, সেটাকে তোমাকে ধরে করতেই হবে। এই বড় বড় কোম্পানিতে এত ডেভেলপার, কেন ডেভেলপার? সবকিছু এআই করতে হবে, কিন্তু ডেভেলপার রাখতে হবে। অনেক ভালো বড় বড় কোম্পানিতে নাইট শিফটে, ডে শিফটে, দুটো শিফটেই কাজ আছে, এরকম না যে শুধু ডে শিফটেই কাজ আছে। আর ওখানে এত সার্ভার মেইনটেনেন্স জন্য সার্ভারের ওখানে তো লোক থাকতেই হবে অল টাইম, সার্ভার যে কোনো সময় ক্র্যাশ করতে পারে, আমার ইন্টারনেট কানেকশন স্লো হতে পারে, আমাকে সকাল দুপুর বিকাল মিলে আমার ওখানে অ্যাডমিন পোর্টালে থাকতেই হবে, ঠিক আছে। দেখো এইখানে আমাদের এই অ্যাপ্রুভালের জন্য এই জিনিসটা যে ধরো এগুলো ধরো আমি তোমাদেরকে বলছি এগুলো এআই ধরো ডিটেক্ট করেছে, ধরো এগুলো এআই ডিটেক্ট করেছে এখানে, ঠিক আছে, অ্যাপ্রুভাল। এইখানে ধরো এরকম অপশন আসবে যে আমরা কি করব, ঠিক আছে, প্রিভিউ করব, প্রিভিউ করে আমাদের দেখে যদি মনে হয় যে না এই ভিডিওটা ঠিক আছে বা এই কন্টেন্টটা আমার দেওয়ার মতন, ঠিক আছে, ভিডিও কন্টেন্ট যাই হোক, তাহলে তখন আমি প্রিভিউ করে অ্যাকসেপ্ট করব, নাহলে আমি রিজেক্ট করে দেবো। আমি রিজেক্ট করলে আমাকে কারণ লিখতে হবে না, অলরেডি আমাকে এআই নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে ইউজারকে যে কেন আমি রিজেক্ট করেছি, জাস্ট রিজেক্ট করার সময় তখন একটা নোটিফিকেশন যাবে যে ইউর ভিডিও রিজেক্টেড, ঠিক আছে। অ্যাকর্ডিং টার্মস এন্ড কন্ডিশন তো আমরা সব নিয়ে নেব, ঠিক আছে। লাইভ, হ্যাঁ লাইভের অপশন, এবার দেখো এখানে লাইভের অপশন দিয়ে সেটা কোনো কাজ আমার মনে হয় না কোনো লাভ হবে লাইভের অপশন দিয়ে, কারণ এটা ভিডিওস পোস্ট হবে, এখানে তোমার কন্টেন্ট পোস্ট হবে। অলরেডি বাতাই পুরো লাইভ প্রোগ্রাম চলছে, না পুরো লাইভ প্রোগ্রাম চলছে আপনাদের, এখানে এখন চলছে, পুরো লাইভ চলছে, একটা ইম্পর্টেন্ট সেটা ইভেন্টের মধ্যে দেওয়া যেতে পারে, সেরকম কোনো হ্যাঁ, সবাই বলছে ওটা হয়তো এমন হতে পারে সামনে এলো হেডিং এ এরকম করে দেখালো হয়তো লাইভ, ঠিক আছে, এটা করা যেতে পারে। আমরা একটা স্যাটারডে টাইম আপনি বলছেন, হ্যাঁ 10% হিসেবে তো হ্যাঁ হ্যাঁ, ওটা পরবর্তীকালে চিন্তা ভাবনা করা হয় লাইভ করা হবে কি না। লাইভ যদি করে দাও এটা তো ফিল্টারের কোনো ব্যাপারই থাকবে না, তাহলে তো এবার লাইভ যদি শুরু হয়ে যায় তাহলে তুমি একটা ধরো লাইভ করছো, কথা বলছি ইউজার হিসাবে তুমি একটা লাইভ করছো, এবার এইটা তো সেই রকম ভাবে তৈরি করার জন্য নয়, এখানে পজিটিভ নিউজ পজিটিভ ভিডিওস তোমার প্রমোট করার জন্য আপলোড করার জন্য যাতে সবাই জানতে পারে পজিটিভ নিউজ পজিটিভ রিলস। তোমাকে অ্যাজ এ ইউজার যদি লাইভে চলে আসে, হ্যাঁ এই অনুষ্ঠান বা কোনো এরকম যদি হয় কোম্পানির, সেটা মানে ইতিবাচক বার্তার যদি কোনো কিছু হয়, ঠিক আছে, সেইটা পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এখন সেই তো ভাবনা কিছু ভাবা হয়নি। হ্যাঁ না ভালো এটা, রিভার্সেবল,
এইখানে যেমন রিভার্স লেখা আছে, রিভার্সে ক্লিক করলে এখানে প্রতিটা ইউজার যারা 1 থেকে 10 অবধি লিস্টে নাম আছে, এখানে ইতিবাচক বার্তা আছে, এখানে ইউজার আছে, এখানে সরণ, হ্যাঁ সরণ আছে। হুম। তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের মানে ইউজার কিন্তু যারা টপ 10 পেয়েছে। মানে ধরো এখানে আমার নাম, এখানে ওর নাম, তীর্থ, এখানে হিরণময়, তোমাদের এখানে আছে কারোর নাম এখানে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইউজার। এটা ড্যাশবোর্ড আমাদের, যার ভিউজ যত বেশি তার ড্যাশবোর্ডের গ্রাফটা কত উপরে বেশি হবে। ঠিক আছে, এখান থেকে আমরা রিওয়ার্ডটা দেবো দেখে, ঠিক আছে, যে কার সবথেকে বেশি ভিউজ। এখানে আরো একটা সেকশন হবে যেটা আমাদের এখানে করা নেই বোধহয়। আমরা যেটা ভেবেছি যে এখানে তোমাদেরকে আমি বললাম যে একটা ইভেন্ট করব, সেই ইভেন্টটা 1 সপ্তাহ 7 দিন হোক বা 1 মাস হোক বা 2 মাস হোক, ঠিক আছে। এখানে আমাদের ইউজার ইন্টারফেসে ইভেন্ট বলে একটা করব, ঠিক আছে, ইভেন্ট বলে একটা ট্যাব করব। সেই ইভেন্টে আপকামিং ইভেন্ট থাকবে, ঠিক আছে, আপকামিং ইভেন্ট, কোন ইভেন্টটা এখন চলছে, রিসেন্ট ইভেন্ট, কোনটা শেষ হয়ে গেছে সেটাও থাকবে। সেই ইভেন্টে গিয়ে আমি দেখতে পারবো সেই কোন ইউজারের, ধরো ইভেন্ট আমার এত থেকে এতর মধ্যে ডেট আছে, ঠিক আছে, তো অ্যাডমিন আমি দেখতে পাবো যে আমার এই ইভেন্টটাতে আমার হাইয়েস্ট ভিউজ কত হয়েছে, একদম কম ভিউজ কত হয়েছে, ঠিক আছে। ফিল্টারিং অলরেডি যে যেরকম ইভেন্টটাও পাওয়া যায়। হুম আমাদের ইভেন্টটা চলছে, হুম হ্যাঁ, হুম সেই ইভেন্টটা একটা ওয়াচিং টাইম আছে না, এতক্ষণ ওয়াচিং করলে কিছু একটা রিওয়ার্ডস হবে, এরকম যদি কিছু ফেসিলিটিস পাই, ওয়াচিং এর আমরা যদি ইভেন্ট ছোট একটা ভিউয়ার্স পেয়ে গেল, আর ওয়াচিং যে একটা ভিউয়ার্স, সেটা হচ্ছে আপনাদের ওয়াচিং আওয়ার্স। ওয়াচিং আওয়ার্স মানে এতক্ষণ দেখতে হবে, তাহলে একটা কিছু রিওয়ার্ডস পাবে। যে ইউটিউব, ইনস্টাগ্রাম, তাহলে তো ইউটিউব হয়ে গেল, মনিটাইজেশনের মতো, তাই তো? হ্যাঁ, ধরুন স্যার ধরুন এই যে যারা সেটা ফিডব্যাক এই ইভেন্ট চলে মাঝখানে এতক্ষণ ওয়াচিং করলে একটা জিনিস পাওয়া যায়, সবাই ওই আশাতেই বসে থাকে। তাহলে তুমি শুধু শুধু বলছো শুধু ভিউজ এর উপরে তাহলে হবে না, ভিউজ প্লাস হচ্ছে ওয়াচ টাইম, যার ভিউজ বেশি হবে ওয়াচ টাইম, ও দেখো তোমার যদি ভিউজ বেশি ওয়াচ টাইম বেশি হবে, সেখানে আমার ওয়াচ টাইমটা যদি আমি এক্সট্রা করে আবার এই সার্ভারে যদি ক্যালকুলেট করাতে যাই তাহলে আমার একটু স্লো হবে। তুমি কথাটা কিন্তু ঠিক বলেছো যে আমার এত ভিউজ হয়েছে, এত মিনিটের ভিডিও, আমার এত ওয়াচ টাইম হয়েছে, এটা করাই যেতে পারে। হ্যাঁ, কিন্তু এটা ওয়াচ টাইম ফিক্স করা আছে, এই টাইমটা তুমি ওয়াচ করতে পারো তাহলে একদম, নালে দাও এক্সেলেন্ট করে মানে আগে যদি তুমি কেটে দেয় তাহলে সব পাবে। ইভেন্টের দেখো, ইভেন্টের রিওয়ার্ড আমরা সবাইকে দেবো, ওটাই বোঝাই, আমি শুধু কেন দেব, ভিতর থেকে এখন আজকাল কিছু আছে পাওয়া যায়, শুধু ইভেন্ট দেখতে হবে তাহলে আমি পাবো। বাট কেউ বলুন আমি বলছি যে তুমি ইভেন্টে ঢুকলো, তার প্রথম 5 মিনিট দেখলো তার বডিটাও সে বেরিয়ে গেল, এটা তো বেকার একটা ইয়ে চলে যায়, তাও তো আপনি সেও তাহলে একটা রিওয়ার্ড পাবেন, আর তাহলে যে 1 ঘন্টা তাহলে সেও রিওয়ার্ড পাবে। আচ্ছা, তুমি এই যে ইভেন্ট মানে আমি বলতে চাইছি যেটা, এই ইভেন্টটা তুমি কি রকম টাইপের ইভেন্ট বুঝছো? আমি ধরুন আপনাদের অফিসিয়াল কিছু মিটিং হবে বা আপনাদের কোনো কিছু বার্তা বলছে, এটা কিন্তু লাইভ টাইপের কিছু হবে না? না না, সেটা লাইভ টাইপের কথা বলছি না, কিছু আপনাদের দরকারি কোনো মিটিং আছে যেটা আপনারা বলতে দেন ইভেন্টের মাধ্যমে। এবার ধরুন একজন ঢুকলো, সে খানিকক্ষণ দেখলো, তার বোরিং হলো, সে বেরিয়ে গেল, বা কারো হয়তো ভালো হলো, সে 1 ঘন্টা দেখলো, তাহলে সে 1 ঘন্টা দিকেও দিয়ে রিওয়ার্ড পাবে সে, আর যদি 10 ঘন্টা তাহলে সেও একই রিওয়ার্ড পাবে। তার মধ্যে তার কনসেপ্ট ইভেন্ট মানে ওইটা ইভেন্ট মানে তুমি যেটা বলতে চাইছো না, ইভেন্ট ওরকম ইভেন্ট হবে না, ঠিক আছে। ইভেন্ট রিল মানে কি বলো, হ্যাঁ ধরো বলে দিল যে আমাদের ইতিবাচক বার্তা থেকে একটা ইভেন্ট শুরু হলো, যে একটা হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ধরো পুজো, হ্যাশট্যাগ পুজো, এই হ্যাশট্যাগ পুজো লাগিয়ে তোমরা ভিডিও আপলোড করতে থাকো, ঠিক আছে, বলে দিল 1 সপ্তাহ চলবে এই ইভেন্টটা। এবার 10 জন 12 জন মিলে ধরো হ্যাশট্যাগ যেটাই রিল আপলোড করছে, আর ওই রিলেটেড ভিডিও হতে হবে, পুজো রিলেটেড ভিডিও হলো, দুর্গা পুজো রিলেটেড ভিডিও হলো, ঠিক আছে, হ্যাশট্যাগ লাগালো দুর্গা পুজো, লাগাতেই হবে, তবে ওটা কাউন্টেবল হবে, ঠিক আছে। আপলোড করে দিল 10-12 জন, এবার এআই কি করবে সেটা দেখে নেবে যে কে কার রিল সব থেকে বেশি ভিউজ এসছে, ঠিক আছে, ওইটা এইখানে দিয়ে দেবে। ধরো 10 জনের নাম, 10 জনের নাম, ধরো 5 জনের নাম এসছে, কথা বলি, হ্যাঁ টপ 5 ধরো, ঠিক আছে, এখানে তাদের নামগুলো লিস্ট করে চলে আসবে, আর তাদের গ্রাফটা আমরা উপরে দেখতে পাবো। এরকম ইভেন্ট মানে ওরকম ইভেন্ট না। এই অ্যাপটা
যখন ডেভেলপ হবে, ঠিক আছে, এইটার সাথে আমরা মেটার এপিআই কানেক্ট করবো। মেটা, ঠিক আছে, মেটার এপিআই কানেক্ট করবো। যেমন মেটাতে এখন কি কি আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব মেটার আন্ডারে চলে এসেছে। আমরাও মেটার এপিআই, ঠিক আছে। নেক্সট বলতে কি আছে? আচ্ছা, তুমি তোমার কনসেপ্টটা বুঝতে পেরেছো? বুঝতে পারলে তো যে ইভেন্ট মানে কেমন ধরনের কি ইভেন্ট হবে? ঠিক আছে। টোটাল ভিউজ ক্রিয়েটর। আরেকটা থাকবে অ্যানালিটিক্স বলে একটা ট্যাব আছে, ঠিক আছে। এই ট্যাবটাতে কি হবে যে যতগুলো ইউজার আছে এই অ্যাপটাতে টোটাল এত ভিউজ এসছে তাদের, ঠিক আছে। তারপর কতজন ক্রিয়েটার আমাদের আছে তাদের নাম্বারটা এখানে লেখা থাকবে, আর কতগুলো আমাদের পেন্ডিং আছে সেটা একটা দেখাবে, আর কতগুলো আমরা রিওয়ার্ড দিয়েছি কতজনকে সেটা এখানে ডিটেলসে দেওয়া থাকবে। নিচে নামো, কি আছে দেখো। ঠিক আছে, এগুলো থাকবে না, ঠিক আছে, এগুলো উঠে যাবে। হ্যাঁ, এগুলো থাকবে না, এগুলো অটো হবে, তো অটোমেটিক করবে, এটা জাস্ট বোঝার জন্য এটা করা হয়েছে। যেটা আমরা ডেভেলপ করব, ঠিক আছে, তোমাদেরকে আমরা বললাম তোমাদের নিজস্ব কনসেপ্ট বললে, কিছু কনসেপ্ট আমাদের সাথে আমাদের ভালো লেগেছে, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। আমরা ইমপ্লিমেন্ট করে তোমাদেরকে ডেমো দেখাবো, ঠিক আছে। যে তুমি যেটা বললে তোমরা যেটা বললে সবাই, ঠিক আছে, কিছু ইমপ্লিমেন্টেশন আমরা করবো। আগের দিন যেমন কমেন্ট হচ্ছিল না, শেয়ার হচ্ছিল না, ওগুলো ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। কিছু তোমাদের কাছ থেকে আইডিয়া না হলো, এটা করবো। আর একটা তো বুঝে গেছো, ঠিক আছে, বাস ওটুকুই আজকের মতো। শেয়ার করলাম। হ্যাঁ, সো এই আপলোডিং এর ব্যাপারে নিউজ ভিডিও আপলোডিং এর ব্যাপারে যে কথাটা হচ্ছে, হ্যাঁ, অবশ্যই একটা এরকম একটা জিনিস করতে পারে, যে জিনিসটা আমার মনে হয় স্যার হতে পারে। ধরুন কোন একটা জায়গাতে বন্যা হয়েছে, আমরা জানি, হ্যাঁ, এবার নিউজ চ্যানেলে তো সবাই কভার করে, ঠিক আছে, স্যার আমার কিছু জায়গাতে মনে হয় যে নিউজ চ্যানেলে যারা কভার করে তার থেকে সেই লোকাল লোকেরা যদি সেই জিনিসটা কভার করে, তাহলে পরে সেটার মানে ওই যে র ব্যাপারটা সেটা অনেক বেশি হয়। মানে যখন স্যার কোনো একটা জায়গায় আগুন লেগেছে, নিউজ চ্যানেলে ওটা তো পৌঁছতে টাইম লাগবে, কিন্তু ওই সমস্ত যারা ওই টাইমে ভিডিওটা করছে তারা যদি আমাদের প্ল্যাটফর্মে পোস্ট করে না সেই ভিডিওটা, সেটা মনে হয় অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি। যেহেতু তুমি নিউজ পজিটিভ বার্তা টাইপের আমরা লাইভ যে আমি স্যার যেটা ঘটেছে, ওখানকার লোকজন আমাদের ঘটনা এরকম যে দীঘাতে প্রচন্ড, আমি কিন্তু লাইভ করতে পারবো না। লাইভ আমার তো ভিডিও আপলোড করবো স্যার। ধরুন স্যার দীঘাতে এরকম প্রচন্ড ওই যেরকম হয় না জলোচ্ছ্বাস, এরকম হচ্ছে, তো ওখানে যাদের বাড়ি তারা ওই ভিডিওটা করবে। ধরো এমন হতে পারে, আমি একটা কথা বলছি, ধরো তুমি অ্যাপ ইউজার, ঠিক আছে, তোমার কোনো রিলেটিভ ওখানে থাকে, দীঘাতে থাকে, সে কি করলো, তোমাকে ফোন করলো, বললো কথাটা, ঠিক আছে, তুমি তার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে নিলে, তারপর তুমি এখানে দিয়ে সেটা বানিয়ে নিলে। তো এরকম ভাবে আস্তে আস্তে নেটওয়ার্কটা বাড়বে। তো মানে নিউজ মানে এরকম নয় লেখা থাকবে, ঠিক আছে, তুমি তোমার কন্টেন্ট তোমার ভিডিও মতন আপলোড করবে, সেটা তুমি ব্রেকিং নিউজ বলে আপলোড করতে পারো, ঠিক আছে, তুমি নিজে থেকেও করতে পারো, প্লাস হচ্ছে তুমি এআই জেনারেট করতে পারো, ঠিক আছে। এবার ভিডিওর এখন এআই জেনারেট আমরা রাখবো, ওটা করলে আমাদের সার্ভার ইউজ ক্যাপাসিটি চেঞ্জ, পসিবল নয়। হ্যাঁ, হ্যাঁ, সে তো অবশ্যই। ধরো আমার আপগ্রেডেশন, আপগ্রেডেশন তো থাকবে, ঠিক আছে, সে তো থাকবে। ইউজারের ডিমান্ড যত থাকবে, ইউজারের প্রবলেম যত বাড়বে, তত সেটা রিলায়েবল করা হবে, আরো ইউজার ক্যাচি করা হবে জিনিসটাকে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। আসলে তোমাদেরকে আমি আর একটা ক্লাস নেবো, ঠিক আছে, এই জাভার একটা প্রোগ্রামিং দেখাবো তোমরা, ঠিক আছে, ওই ক্লাস, ঠিক আছে, কারণ আমার বোর্ড লাগবে, বোর্ড নেই। আমি তোমাদের একটা ক্লাস নেবো প্রোগ্রামিং, যেটা আমি কোনো তোমাদেরকে কাজ দিইনি, ঠিক আছে, পরের ক্লাসটা আমি ওখানে ওইটাতে করাবো।
তো ওটাতে তোমাদেরকে একটাই আমি প্রোগ্রামিং দেখাবো, বোঝাবো, ঠিক আছে? তারপর তোমাদেরকে একটাই মানে 5 থেকে 10টা আমি প্রোগ্রামিং দেবো, ঠিক আছে? এমন কিচ্ছু না, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু, সবাই করতে পারে। আমি যদি তোমাদেরকে এখনই দেখাই তো তারপরে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আর হ্যাঁ, যদি কারোর কাছে ল্যাপটপ না থাকে বা ফোন তো আছে সবাই কাছে, প্লিজ ফোনেও লেখা যায়, ঠিক আছে? জাভা কোডিং, ঠিক আছে? আপাতত রিসেন্ট চালিয়ে নেওয়ার মতন, ঠিক আছে? বা বন্ধুদের ল্যাপটপ থাকলে তাদের কাছ থেকে নিয়ে করে নিতে পারবে। ভিএস কোড ডাউনলোড করে নিতে পারবে সবাই। ভিএস কোড যদি নাও থাকে, অনলাইন কম্পাইলার সার্চ করবে জাভা, ঠিক আছে? ওখানে গিয়ে কোড লিখবে প্লাস আউটপুট লিখবে, ঠিক আছে? প্লাস উইথ সেই কোডটাকেই তুমি খাতায় লিখবে, ঠিক আছে? একটা এসডব্লিউ খাতা করবে তোমরা, ঠিক আছে? ফার্স্ট প্রোগ্রামিং ডে 1 বলে স্টার্ট করবে, ফার্স্ট প্রোগ্রামিং দিয়ে আমি পড়াবো, ঠিক আছে?